এবার মাল্যদান করছেন আমাদের সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বিদ্যুৎ কুমার বিশ্বাস মহাশয়। এবার প্রতিক্রিয়া মাল্যদান করছেন আমাদের বর্ষীয়ান শিক্ষক মাননীয় দিলীপ কুমার মন্ডল মহাশয়। প্রত্যেককে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য অনুরোধ করছি। মাল্যদানের পর পুষ্পার্ঘ নিবেদন বাকি যারা আছে সবাই পরপর পুষ্পার্ঘ নিবেদন করবেন। লাকড়ি মেয়েকে সরে যেতে হবে, লাকড়ি মেয়েকে একটু সরানো চলে আসবে, ঘরে বসতে পারবে। Pindu. ঠিক আছে, হয়তো ঘরে গেছে। এই দিকটা মুক্ত হবে, করে দাও। এখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমাদের শিবপুর গ্রামের মাননীয় স্বর্গীয় শ্রী জগন্নাথ বিশ্বাস মহাশয়ের লেখা গানটি পরিবেশন করছেন দিলীপ কুমার মন্ডল মহাশয় ও অন্যান্যরা। বিপ্লবী বীর নেতাজি সুভাষ তোমারে করি নমস্কার। দিবসেতে তুমি ছিলে দিন, রজনীতে তুমি সুধাকর। বিপ্লবী বীর নেতাজি সুভাষ তোমারে করি নমস্কার। দিবসেতে তুমি ছিলে দিন, রজনীতে তুমি সুধাকর। কোথায় আছো হে বীর চূড়ামণি বঙ্গ জননী বীর কুমার। তোমার বিহনে জননী মনে ফেলেছে আজি অশ্রুধার। বিপ্লবী বীর নেতাজি সুভাষ তোমারে করি নমস্কার। দিবসেতে তুমি ছিলে দিন, রজনীতে তুমি সুধাকর। তোমার জন্ম স্মরণে তোমার আদর্শ বরণে 60 কোটি মোরা মিলেছি হে প্রভু তোমার নীতি করি আশার। বিপ্লবী
তোমারে করি নমস্কার, দিবসেতে তুমি ছিলে দীনমণি, রজনীতে তুমি সুধাকর। নেতাজির উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের শিক্ষক শ্রী আমানুল হক মহাশয়। বক্তব্যের শুরুতেই জানাই আমাদের আমার বর্ষিয়ান সহকর্মী তথা সভাপতি প্রধান শিক্ষক মহাশয়কে আমার শ্রদ্ধা। মাননীয় বিদ্যালয়ের সভাপতি মহাশয় এখানে উপস্থিত আছেন, তাকেও আমার শ্রদ্ধা জানাই। আর আমার বাকি সহকর্মীদের যথাযোগ্য সম্মান জানিয়ে আমি কয়েকটি কথা সুভাষচন্দ্র বসুর এই জন্মদিন উপলক্ষে বলছি। আমরা সবাই জানি যে 1897 সালের এই দিনটিতে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন কটকে জানকীনাথ বসুর গৃহে। তার পিতা জানকীনাথ বসু এবং মাতা ছিলেন প্রভাবতী। সুভাষচন্দ্র বসু সেই মহান সংগ্রামী মানুষ, সেই মহান নেতা যাকে আমরা সবাই এক বাক্যে নেতাজি বললেই জানি। নেতাজি বললেই তার স্বরূপ সব উদ্ঘাটিত হয়ে যায় আমাদের সামনে। সর্বোচ্চ নেতা, নেতার নেতা, তিনি হচ্ছেন নেতাজি। তো নেতাজি সেই কর্ম যেগুলো আমরা ইতিহাসের পাতায় পড়েছি, বারবার ঘুরে ফিরে পড়ি, বারবার প্রতি বছরই আসে। নেতাজির জীবন কাহিনী আর 5 জন বিপ্লবী বলুন, আর 5 জন স্বাধীনতা সংগ্রামী, আর যাদের কথাই স্মরণে আসুক, নেতাজিকে যেন মনে হয় সর্বোচ্চ উপরে তার স্থান। পরাধীন ভারতে ব্রিটিশ যাকে সবচেয়ে বেশি ভয় করত তিনি হলেন সুভাষচন্দ্র বসু। আমি পড়ছিলাম পরশুদিন কাগজে একটা কথা, যে দেশভাগের সময়ে মোহাম্মদ আলী জিন্নাহ নাকি একটা উক্তি করেছিলেন যে যদি সুভাষচন্দ্র বসু 1940 সালে কংগ্রেসের সভাপতি থাকতো তাহলে হয়তো আমি পৃথক রাষ্ট্রের দাবি করতাম না। কিন্তু আমরা ইতিহাসে জানি যে 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সভাপতি হওয়া সত্ত্বেও তাকে সেই পদ ছাড়তে হয়েছিল। তা খেদোক্তি করে মুসলিম লীগের নেতা জিন্নাহ বলেছিলেন যে সুভাষচন্দ্র যদি সভাপতি থাকতো তাহলে হয়তো একটা মীমাংসা করা সম্ভব হতো, যে অখণ্ড উপমহাদেশীয় ভারত স্বাধীনতা পেত একসঙ্গে। তো সেটা হয়নি, সেসব অনেক বিতর্কের কথা। সুভাষচন্দ্র বসুর যে কর্ম পদ্ধতি, কর্মপন্থা, তার যে আদর্শ, তার যে নীতি আমরা বইয়ের পাতায় পড়ি, প্রতি বছর এই দিনটিতে আসলে সেগুলো স্মরণও করি। কিন্তু আমাদের প্রায়োগিক জীবনে আমরা যে চলার পথে চলার সময় বিভিন্নভাবে আমরা সেই আদর্শ থেকে বঞ্চিত হই বা বিচ্যুত হই। কারণ তিনি যেটা চেয়েছিলেন বা তিনি যেটা মনে করতেন, মানুষকে ভালোবাসা, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ ভালোবাসবে, দেশ গঠনে প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করবে, হাত লাগাবে। সেখানে কোনো কাজ, কোনো জাতি, ধর্ম, বিষয় সবটা হচ্ছে নিজের নিজের। সেই জায়গা থেকে তার মতো ধর্মনিরপেক্ষ এবং সংগ্রামী নেতা ভারতবর্ষে আর দ্বিতীয়টি কেউ ছিল না। কারণ তিনি ছিলেন সেই নেতা যার সমালোচনা প্রায় কেউই করে না, সবাই তাকে গ্রহণ করে। তার সেই মহান আদর্শ আজকের দিনে, তার সেই সমন্বয়ের আদর্শ, সংগ্রামের আদর্শ আমরা সামনে রেখে আমাদের দেশকে, আমাদের সমাজকে, আমাদের বিদ্যালয়কে আমরা এগিয়ে নিয়ে যাব, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। এবার আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ওই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে যে সঙ্গীতটা আমরা গেয়ে থাকি 23শে জানুয়ারি, জগন্নাথ বিশ্বাস মহাশয়, তার সাক্ষাৎ ছাত্র, তিনি এই সম্বন্ধে কিছু বক্তব্য।
মাননীয় সভাপতি মহাশয় ও উপস্থিত শিক্ষক, আমি এই হাই স্কুলের সংলগ্ন যে বয়েজ প্রাইমারি আছে ওই বয়েজ প্রাইমারির ছাত্র ছিলাম। 1960 সালে এই নেতাজি সম্বন্ধে যে বক্তব্য লিখেছেন, এই গানটা লিখেছেন এই জগন্নাথ বিশ্বাস মহাশয়ের ছাত্র, আর উনি ওই 1960 সালে ওই স্কুলে জয়েন করেন এবং ওনাকে দেখে আমরা এত ভয় করতাম যে কোনো ছাত্র ওনার সামনে যেতে পারতেন না। উনি এই অনেক কিছু এই গান সম্বন্ধে লিখে গেছেন। তার মধ্যে একটা ছড়া আমার মনে আছে আজও। উনি গান্ধীজি সম্বন্ধে বা দেশ সম্বন্ধে লিখেছিলেন যে ও নিতে ভুলো না মহাযোগীর নাম, জয় সীতারাম জয় জয় সীতারাম। ও দেশ মাতার ঘাড়ে চাপিল ভূত, বিদেশি ইংরাজ ওজা হয়ে জন্ম নিলেন গান্ধী মহারাজ। এই ছড়াটা উনি লিখেছিলেন। তা আমি আর ওনার সম্বন্ধে বেশি কিছু বলবো না, এই জন্য আমি আমার এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী বাসুদেব ঘোষ। উপস্থিত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মশাই, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি মহাশয় এবং আমার সহকর্মীবৃন্দ, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন। প্রতি বছর যেভাবে জন্মদিনটি পালন করা হয়, এবছর একটু ব্যতিক্রম, কারণ সারা বিশ্বব্যাপী করোনার অতিমারীজনিত কারণে সরকারি বিধিনিষেধ থাকায় অন্যান্য বারেতে একটু অন্যভাবে আমরা এই অনুষ্ঠানে আমরা পালন করি। যে মহান ঋষিদের জন্মদিন আমরা পালন করি, সেই জন্মদিনের তাদের প্রত্যেকের জীবনে আমরা পড়াশুনো করি, অতটা পড়াশুনো করি না, সেই জীবন থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা নিয়ে তাদের যে দেশাত্মবোধ, দেশের প্রতি যে ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, দেশ গঠন, নেতা হিসাবে তেনাদের যে যে ক্ষমতা, যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শটা পুরোপুরি না হলেও কিছুটা আমাদের গ্রহণ করতে হবে, করে সেইভাবে চলার চেষ্টা করতে হবে যাতে দেশটা এগিয়ে যায়, সমাজের উন্নতি হয়, প্রতিটি মানুষের সার্বাঙ্গিক বিকাশের ক্ষেত্রে আমাদের সেই অবদান কাজে লাগাতে হবে। তবেই দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে। এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আমি আমার বক্তব্য প্রধান শিক্ষক শ্রী সন্দীপ দে মহাশয় তার মূল্যবান বক্তব্য। আজ 23শে জানুয়ারি 2021 এক বিশেষ পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রাণ যারা, সেই ছাত্রছাত্রীদের উপস্থিতি ছাড়াই আমাদের দেশবরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিবস আমরা উদযাপন করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু আক্ষরিক অর্থেই নেতা ছিলেন। আমাদের সহ শিক্ষক আমানুল বললেন, নেতার নেতা ছিলেন তিনি। একজন নেতা যে হবেন তার প্রথম যে শর্ত সেটা হচ্ছে সবার কাছে তার গ্রহণযোগ্যতা। আমাদের নেতাজি সুভাষচন্দ্র সেটা ছিল দারুণভাবে। উনি যখন আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নিলেন, ভারত মায়ের শৃঙ্খলা মোচনের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন, তখন নেতাজির আহ্বানে সাড়া দিয়ে
দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সমস্ত অনাবাসী ভারতীয় বাস করতেন তারা সর্বস্ব দিয়ে দিয়েছিলেন। বাড়ির গৃহবধূ যারা ছিলেন তাদের গহনা সব আজাদ হিন্দ ফৌজের প্রয়োজনে দান করেছিলেন। সে বিরাট ভান্ডার, এবং একটা জিনিস বলা হয় সেই ভান্ডারটা গেল কোথায়। তো সত্যি সেই আত্মত্যাগ সাধারণ মানুষের, সেটা ঘটেছিল নেতাজিকে দেখেই। তার আত্মত্যাগ দেশে দেশে যুগে যুগে মানুষ স্মরণ করেছে। যতদিন পৃথিবীতে বঞ্চনা থাকবে, পরাধীনতার গ্লানি থাকবে, ততদিন নেতাজি সুভাষচন্দ্র বসু সেই পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য যারা দিনরাত সংগ্রাম করে সেই সংগ্রামী মানুষের আদর্শ হয়ে বেঁচে থাকবে। একটা কথা মনে হয়, আমাদের দেশে অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন, দেশের জন্য স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ দিয়েছেন, সর্বস্ব ত্যাগ করেছেন। মহাত্মা গান্ধী জাতির জনক, তাকে সর্বোচ্চ সম্মান জানিয়েও বলছি, নেতাজি সুভাষচন্দ্র সাধারণ মানুষের মধ্যে যেভাবে পৌঁছেছিলেন সেটা সত্যি আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ার যুগে ভাবলে আমার খুব আশ্চর্য লাগে। তখন এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, এত গণমাধ্যমের প্রচার ছিল না, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং এখনো যদি আমরা লক্ষ্য করি, বিভিন্ন জায়গায় যত ক্লাব আছে সেই ক্লাবের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কথা বলছি, দুটো মানুষের নাম জড়িয়ে থাকে। একটা হচ্ছে স্বামীজি বিবেকানন্দ, যিনি নেতাজিরও আদর্শ ছিলেন, আর একজন হচ্ছেন আমাদের যার জন্মদিন আজকে পালনের জন্য সমবেত হয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার নামে ক্লাব। তো এই যে সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা, আমাদের দেশ অনেক পণ্ডিত মানুষের জন্ম দিয়েছেন, অনেক নেতা ছিলেন যারা পণ্ডিত, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই গ্রহণযোগ্যতা কিন্তু খুব কমজন মানুষের, খুব কমজন স্বাধীনতা সংগ্রামী দেখা যায়। একটা জিনিস না বললেই নয়, তার সঙ্গে মহাত্মাজির মতের পার্থক্য হয়েছে। তিনি জাতীয়বঙ্গ ছেড়ে বেরিয়ে এসেছেন, তারপরেও যখন দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য তিনি সংগ্রাম করছেন, তখন কিন্তু তাদেরকে কিন্তু তিনি সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। নেতাজি, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু প্রত্যেককে তার যথোপযুক্ত সম্মান জানিয়েছিলেন। তার আজাদ হিন্দ বাহিনীর সেই নামে তার সেরকম ভাবে উইংস তৈরি করেছিলেন। তো এই যে মতের অমিল আজকে আমাদের দেশে সর্বত্র দেখা যায়, এবং সেই মতের অমিলের সঙ্গে যোগ হয়েছে হিংসা, মারামারি, বিদ্বেষ, ঘৃণা। নেতাজি আমাদের এই আদর্শটা শিখিয়েছেন, তোমার সঙ্গে অন্যের মতের অমিল হতে পারে, কিন্তু সেই মানুষটার যার সঙ্গে তোমার মতের অমিল, তার বিরুদ্ধে তুমি ঘৃণা পোষণ করো না, তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না। এই শিক্ষাটা কিন্তু আজকের দিনে আমাদের এই ভারতবর্ষে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে কিন্তু ভীষণ প্রাসঙ্গিক। আমার সঙ্গে অন্যের মতের অমিল হতে পারে, কিন্তু তার প্রতি ঘৃণা বিদ্বেষ যেন আমাদের মনে জন্ম না নেয়। সবাইকে নিয়ে সমবেতভাবে যে ভারতের স্বপ্ন আমাদের পরাধীন ভারতের বিপ্লবীরা দেখেছিলেন, সেই স্বপ্ন আজকে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভেঙে পড়ছে। বিভিন্ন প্রসঙ্গেই আজকে প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে। তো আমরা যদি নেতাজির আদর্শের কথা স্মরণ করি, তাকে যদি সেই সম্মান দিই, নেতাজি সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন দেশ নায়ক, সেই দেশবরেণ্য ব্যক্তি, মহান দেশপ্রেমিক, তার 125তম জন্মজয়ন্তীতে সেটাই হবে আমাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন। শত্রু মিত্র যেই হোক না কেন, তার প্রতি সম্মান দেখানো, তাকে ঘৃণা না করা, তাকে তার মতকে গ্রহণ না করলেও তার প্রতি বিদ্বেষ মনোভাব না পোষণ করা, এইগুলো কিন্তু আমাদের অবশ্যই স্মরণ করতে হবে, অবশ্যই পালন করতে হবে।
নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে নদিয়া জেলার একটা গভীর সম্পর্ক ছিল। নেতাজির বাল্য বন্ধু ছিল কৃষ্ণনগরের ছিলেন হেমন্ত সরকার। তার সঙ্গে তিনি সেই ছাত্রাবস্থাতেই ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন বাড়িতে না জানিয়ে। বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন, বিশেষ করে তীর্থস্থানগুলোতে। পরবর্তীকালে এখানকার প্রাদেশিক কংগ্রেসের অধিবেশনের তিনি সভাপতিত্ব করেন। হেমন্ত সরকারের সঙ্গে সহযোগিতায় কৃষ্ণনগরে শ্রমিকদের পড়াশোনার জন্য, তাদের স্বাক্ষর করার জন্য, তাদের শিক্ষিত করার জন্য একটা নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেই বিদ্যালয়টা সংস্কার করে সেই ভবনটা এখনো কৃষ্ণনগরে আছে। নেতাজির ব্যবহৃত চেয়ার সেখানে একটা আছে, যারা আগ্রহী তারা গেলে ওখানে দেখতে পাবেন। নেতাজিকে দেশের স্বাধীনতার মন্ত্রে যিনি দীক্ষিত করেছিলেন বেণীমাধব দাস, তিনি রামেন্দ্র কলেজিয়েট স্কুল থেকে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে এসেছিলেন। সেই গুরুর কৃষ্ণনগরে এসেও স্বাধীনতা সংগ্রামের প্রতি দেশের ছাত্রদের তৈরি করা, সেই ব্যাপারটা তিনি করেছিলেন। হেমন্ত সরকার তার উজ্জ্বল উদাহরণ। আরো অনেক বিপ্লবী নদিয়া জেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শিবপুর গ্রাম, এই বিদ্যালয়, এদের সাথেও স্বাধীনতা সংগ্রামের গভীর যোগ তৎকালে ছিল। সেই ট্র্যাডিশন বজায় রেখে আজও নেতাজির জন্মদিন শিবপুর স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা গোটা গ্রাম প্রদক্ষিণ করেন। এই পার্শ্ববর্তী স্কুলের প্রাথমিক শিক্ষক ছিলেন জগন্নাথ বাবু, তার রচিত গান গেয়ে সেই আবেগ মানুষের প্রতি, নেতাজির প্রতি সেই আবেগ আমাদের শিবপুর গ্রামের একটা বড় সম্পদ। আমার মনে পড়ছে যখন আমরা গ্রাম প্রদক্ষিণ করছি, একজন বয়স্কা গৃহবধূ বেরিয়ে আসছেন, সেই আমরা যে গানটা দিলীপবাবু গাইলেন, সেই গানটা গাইতে গাইতে এক প্যাকেট বিস্কুট তুলে দিলেন ছাত্রছাত্রীদের খাওয়ানোর জন্য, শাঁখ বাজালেন। গতকাল একটা সরকারি নির্দেশিকা এসেছে যেখানে 125তম জন্ম জয়ন্তী নেতাজির পালনের কথা বলা হয়েছে স্কুলগুলোতে। সেখানে একটা আছে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে বেলা 12টার সময় শঙ্খ বাজানো ছাত্রছাত্রীদের। আমাদের খুব ভাবতে গর্ব হয় যে শিবপুর স্কুলে এটা সেই অতীতকাল থেকেই, সুদূর অতীতকাল থেকেই শিবপুর স্কুলে নেতাজির জন্মদিন এইভাবেই পালিত হয়। বেলা 12টার সময় শঙ্খধ্বনি দেওয়া হয় এখানে। তো ভাবতে ভালো লাগছে, সেইটা আজকে সারা রাজ্যে হবে, শিবপুর গ্রামের সাথে সাথে। বিশেষ আর কিছু বলার নেই। তার সমন্বয়ের বাণী, তার সহনশীলতার বাণী, তার আত্মত্যাগের আদর্শ আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে বয়ে নিয়ে যেতে পারি। ছাত্রছাত্রীদের মধ্যে নেতাজির যে আদর্শ, যে দেশপ্রেম, সেইটা চালিয়ে দিতে পারি, যাতে আমাদের দেশটা একটা সোনার দেশে পরিণত হয়। এই বলে আজকে 125তম জন্ম জয়ন্তীতে হৃদয়ের অন্তঃস্থল থেকে নেতাজির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষ চন্দ্র বোস কি জয়, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি জয়, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি জয়। 23শে জানুয়ারি কি জয়, 23শে জানুয়ারি কি জয়, 23শে জানুয়ারি কি জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। অনুষ্ঠান এখানেই শেষ।
নমস্কার, আমি অর্ণিশা, শিবপুর জনকল্যাণ সংঘ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। নমস্কার, আমি পর্ণা ঘোষ। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে তাকে জানাই শ্রদ্ধা প্রণাম। 1943 সালের 3রা জুলাই নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সিঙ্গাপুরে এলেন, তখন পূর্ব এশিয়াবাসীদের খুশির অন্ত ছিল না। 35 লাখ এশিয়াবাসী এবং আজাদ হিন্দ ফৌজের জওয়ানরা তাকে স্বাগত জানাতে গিয়েছিলেন সেই বিখ্যাত গান সুভাষজি। নমস্কার। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছোটবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল,
ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন করে একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি হয়তো সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এর আমার একই ভোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার মতো ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মনিকেই হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে, আর ছেলেরা তারা তখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও তো স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত, শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকুজিতে, আর যখন ঘাড়ের উপর AK-47 এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিয়ে, তখন শোনাও সেই আওয়াজ। আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানলার ধারে দৌড়াবে মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বা চোখে জল। নদী হবে উত্তল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23শে জানুয়ারি। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেলে সব দরাদরি। এবার তোরে মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা
ভাষা তোরি। এবার তোরে মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া কুড়ি। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে মাছি মরি। এবার তোরে মরা গাঙে মান এসেছে জয় মা বলে ভাষা তোরি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখবো ভেবেছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল, মা গাইতেন বীর সুভাষের মহান দেশ, দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুব। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন করে একটা ঘরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর, তুমি পারতে, কেননা দেশের বাটিতে দেশপ্রেমের মতো জোরালো এক ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যারা আলো শ্রদ্ধা কালোকে সাদা করে ওরে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলি বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খোঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনে এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে, আর ছেলেরা তারা তো দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সে কান্না যেন ভূমিকম্প, খরা, এলিনো, বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে। আর যখন ঘাড়ের ওপর AK-47 এর নিঃশ্বাস রক্তের হরি খেলার ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বা চোখে জল। নদী হবে উত্তল, নৌকা ভাসমান, পরাণ মাঝি চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরেকটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে তোমার এই চিঠি। প্রমাণ নিও। ভালো থেকো নেতাজি।
আদর্শ ছেলে কবি কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের ছেলে কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার।